আসসালামু আলাইকুম, ফিরে আসলাম আপনাদের মাঝে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে শুটকি মাছ বোনা। তো আমি কিভাবে শুটকি মাছটা রান্না করি আপনারা দেখেন। আর এই শুটকি মাছটা আমি আগের ভিডিওতে কিভাবে পরিষ্কার করেছি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি এক বাটি শুটকি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে পেঁয়াজ রসুন কাটা নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে, এটাকে আমি নেড়ে দিচ্ছি। এখানে মিক্স করে নিব আমি পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ গুঁড়ো। এটাকে আমি এখন মিক্স করে নিব। তেলটার সাথে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। আমার মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তো ঢাকনাটা আমি উঠিয়ে নেব। উঠানোর পরে দেখেন কিরকম মশলাটা কষে গেছে। এখন আমি এখান দিয়ে দিব পেঁয়াজের কলি আর আলু দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে মিক্স করে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব। দেখেন একবারে আলুটা আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে দেখে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ঢাকনাটা উঠে নিচ্ছি। এই দেখেন শুটকি মাছটা আমার কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে শুটকির বোনার মধ্যে অনেক ভালো লাগবে। তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মিক্স করে নিব। এই যে, তো এটা মিক্স করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ফাইনালি আমার রান্নাটা দেখেন কেমন হয়েছে, একবার লোভনীয়। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার, অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।